গাইস থাম্বনেল থেকেই বুঝতে পারছো আমি কি মেনশন করতে চাইছি। এর আগে দুটো বইয়ের আলাদা আলাদা করে ভিডিও করেছি, তবে আজকে একটার মধ্যে ভিডিও করব, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে বিশ্ব সাহিত্য কমিক্স গৌতম কর্মকার এবং দুষ্প্রাপ্য কমিক্স সমগ্র, এটার মধ্যে সব রকম মেশানো আছে। তো আজকে আমি এটার ব্যাপারে একটু আলোচনা করব, এর মধ্যে কোনটা সেরা তোমরা বলবে। তো আমি কালেকশন করি যেগুলো, এতে আছে কি বিষয়তে আছে কার্পেথীয় দুর্গ, জুল ভার্নের লেখা ভয়ঙ্কর অভিশাপ, ঠিক আছে? আশ্চর্য অ্যালবার্টস, উভচর মানুষ এবং এক আশ্চর্য মানুষের গল্প, ঠিক আছে? এই বইটা আমি এর আগে একটা সিঙ্গেল পিস পেয়েছিলাম, এগুলো সব আগে বেরিয়েছে কিন্তু বিশ্ব সাহিত্য কমিক্সে, ঠিক আছে? কার্পেথীয় দুর্গ, জুল ভার্নের লেখা ভয়ঙ্কর অভিশাপ, স্যার আর্থার কোনান ডয়েল, এক আশ্চর্য গল্প, এইচ.জি. ওয়েলস, উভচর মানুষ, আলেকজান্ডার বেলায়েট, আশ্চর্য অ্যালবার্টস, জুল ভার্ন। তো আমি জুল ভার্নের সম্বন্ধে তোমরা বলার কিছু নেই, তোমরা সবাই জানো। 1828 জন্ম আর 1906 তার মৃত্যু। ফ্রান্সে তার জন্ম এবং ফ্রান্সেই তার মৃত্যু। তো উনি অনেক কিছু সেরা কিছু গল্প কাহিনী নিয়ে লিখে গেছে। কার্পেথীয় দুর্গ একটা হন্টেড গল্প মনে হয়, ঠিক আছে? এটা চিত্ররূপ দিয়েছে গৌতম কর্মকার। তো এর গ্রাফিক্স খুব দুর্দান্ত, আমি আগে রিপিট করছি। তো সেরা কোনটা আমার নিজেরও বলা খুব শক্ত, কেন বই দুটো খুব দুর্দান্ত, ঠিক আছে? যারা এইসব বই খুঁজছে, বিশ্ব সাহিত্য কমিক্সের বিরাট দাম আছে কিন্তু বাজারে, মানে প্রচুর কালোবাজারি চলছে। যে আমি বলবো তো এই বিশ্ব সাহিত্য কমিক্স তোমরা এই গৌতম কর্মকার বইটা তোমরা কিনে দেখো, একটার মধ্যে 5-6টা কাহিনী দেওয়া আছে। বিশ্ব সাহিত্য কমিক্স, ঠিক আছে, গৌতম কর্মকার, কিন্তু সমগ্র না, তাও বলে দিচ্ছি, তোমরা ভুল করো না। হচ্ছে বিশ্ব সাহিত্য কমিক্স, এটা কিন্তু বিশ্ব সাহিত্য কমিক্স সমগ্র করেনি, কমিক্স বার করেছে, ঠিক আছে? হতে পারে এর সেকেন্ড পার্টটাও বার করতে পারে বুক ফার্ম থেকে। হ্যাঁ, এর গল্পগুলো খুব দুর্দান্ত, প্রত্যেকটা গল্প পেজ আছে 5 থেকে 45, এক একটা গল্প। 5-এ গল্পটা কার্পেথীয় দুর্গ, ভয়ঙ্কর অভিশাপ, 50 পাতায় আশ্চর্য গল্প, 95, টোটাল 189 পৃষ্ঠা থেকে টোটাল বইটা আছে তোমার 232, ঠিক আছে? এই হচ্ছে গৌতম কর্মকারের অনেক গল্প আছে। তো এর আগে আমি অনেকগুলো বই দেখিয়েছি, ঠিক আছে? ভ্যাম্পায়ারের ওপর, হ্যাঁ, তো গ্রাফিক্স ওনার, মানে এগুলো কালার নয় কিন্তু দেখতে ভালো লাগে, ঠিক আছে? এই বইগুলোর মধ্যে তোমার একটা নতুনত্ব অন্যরকম আছে। এই যেমন এখানে আছে একটি গল্প, এটা হচ্ছে এইচ.জি. ওয়েলস, 1866 জন্ম, 1946 মৃত্যু, এক আশ্চর্য মানুষের গল্প। তো এখানে অনুবাদও হলো এইচ.জি. ওয়েলসের কল্পনা গৌতম কর্মকার ছবিতে, ঠিক আছে? গৌতম কর্মকার খুব ভালো আর্টিস্ট, আমি বলবো খুব ভালো লিখেছেন। এর সাথে দুষ্প্রাপ্য কমিক্স সমগ্র, এই বইটাও হাতে এসছে। এটাতে নারায়ণ দেবনাথ, ময়ূক চৌধুরী, শৈল চক্রবর্তী, সুব্রত গঙ্গোপাধ্যায়, তুষার চ্যাটার্জি, দিলীপ দাস, সবার মেশানো গল্প আছে, ঠিক আছে? তো এই বই মেলাতে এটা প্রাপ্তি। এর আগে আমি ভিডিও করেছি, তোমাদের আরেকবার দেখাচ্ছি। এটার মধ্যে দেখো কত গল্প আছে। নারায়ণ দেবনাথের প্রেতাত্মার প্রতিশোধ, শৈল চক্রবর্তীর ডাকু, ময়ূক চৌধুরীর অপরাধীকে, তুষার চ্যাটার্জির হত্যাকারী, সুব্রত গঙ্গোপাধ্যায় এই বাংলোয়, সুব্রত গঙ্গোপাধ্যায় পালাবার পথ নেই, সুব্রত গঙ্গোপাধ্যায় বিদ্রোহ আজ, দিলীপ দাস 7 বিড়ালের কান্না। একটা ভৌতিক সব গল্প আছে এখানে। কমিক্সকে এত সুন্দর আকারে বার করেছে। বইটার প্রাইস কিন্তু 400 টাকা, 399, ঠিক আছে? কিন্তু বইটা ডিসকাউন্টে আমি পেয়েছি মোটামুটি 300 ঘরেই হয়েছে। আমার বিলটা আমার সব একসাথে নিয়েছিলাম, তো আমি চোখে পড়তে না পড়তে বইটা নিয়ে নিয়েছিলাম। তো আমি বলবো এখন এই বইগুলো পাওয়া যায়, অর্ডার করলে তোমরা পেয়ে যেতে পারো। বৈচিত্র্যতেও পেতে পারো, কলকাতা কমিক্সে পেতে পারো, এবং কলকাতা যারা বাসিন্দা তারা নিতে পারে, ঠিক আছে? শৈল চক্রবর্তী ডিটেকটিভ, ঠিক আছে? এখানে সব রকমের গল্প আছে। ডাকু, ঠিক আছে? জুলিয়াস সিজার, ময়ূক চৌধুরীর অপরাধীকে, ঠিক আছে? এরকম ছোটো ছোটো গল্প আছে। ময়ূক চৌধুরী সমগ্রটা আমি কোনো সময় নিলে আমি তোমাদের জানাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি এগুলো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই তখন বেরোতো, ঠিক আছে? ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই চলতো তখন এইসব কমিক্সগুলো। এটা সমগ্রর আকারে একটা মিক্সিং বার করেছে। যাই হোক, বইটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, ছোট্ট করে একটা ভিডিও করলাম। যারা এই বইয়ের ডিটেলসে যেতে, এটা প্রচুর গল্প আছে। টোটাল এটার পেজ আছে তোমাদের বলে রাখছি 328 পৃষ্ঠা, ঠিক আছে? এটা লাস্ট গল্প আছে প্রহেলিকার অন্তর, এরকম করেছে গল্পগুলো, ঠিক আছে? এবারে মানে কলকাতা থেকে আমি অনেক বই কালেকশান করেছি, বইমেলা থেকেও আলাদাভাবে কালেকশান হয়েছে টুকটো। বইমেলায় যাইনি, বইমেলার বইগুলো আমি বইমেলা থেকে অন্যভাবে পরে কালেকশান করেছি, কেন বইমেলায় যাওয়া সম্ভব হয়নি। তো এই দুটো বইয়ের মধ্যে কোনটা সেরা আমি মানে নিজেও ঠিক বলতে পারছি। তোমরা আমাকে জানিও কোনটা ভালো লাগে, হয়তো কিনেছো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিও।